শিনচান দেখতে আগে হলো গিয়ে বড় লোকদের পাউরুটি ফেভারিট ক্যারেক্টার। ও কি লাগছে খেতে, মানে ওরা যা হবে সব লাভারদের জন্য অসাধারণ। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই, আমি তো মরে গেলাম। মানে ব্রেকআপ যাদের হয়ে গেছে তাদের কিছু নেই। চিজটা এই যে উঠছে, অলরাইট। তো দেখো কম বেশি কিন্তু আমরা ছোটবেলা থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কার্টুন দেখেছি, আর তার মধ্যে কিন্তু একটা ওয়ান অফ দ্য ফেমাস কার্টুন কিন্তু কি ছিল আমাদের শিনচ্যান, ঠিক আছে। তো শিনচ্যান তোমরা অনেকে হয়তো মনে রেখেছো, তো সেই জন্য আজকে একটা ইউনিক একটা ক্যাফেতে চলেছি। আজকে আমরা এসে কিন্তু শিনচ্যানের উপর বেস করে থিম করা একটা নোহারা ক্যাফেতে, ঠিক আছে। এখানে আজকে আমরা খাবো দাবো, মজা তো নেবো, কিন্তু তার আগে যারা আমাকে চেনো তার জন্য বলে দিই, আমি রিমো, তোমরা দেখছো বঙ্গরসি। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো। আজকে এখানে মজা হতে চলেছে। অলরাইট, এখন কিন্তু আমরা ঢুকেছি নোহারা ক্যাফের ভেতরে। আর এমনি হলো কি এখানকার ওনার আর ওই দাদা যে পেছনে কাজ করছে, এরা দুজনেই কিন্তু পার্টনারশিপ আছে, তাই তো? তো দিদি তোমার নামটা একটুখানি বলে দাও। আমার নাম সুইটি শাও। আচ্ছা আচ্ছা, এই ক্যাফেটা কতদিন ধরে ওপেন করেছো? 8 মান্থস হয়ে গেছে। 8 মান্থস হয়ে গেছে। আচ্ছা, তো এবার বলো যে তোমরা এখানে মানে মেইনলি যে নোহারা ক্যাফেটা, এটা মানে এই যে থিমটা করেছো, কিছু একটার উপর ভেবে তো থিমটা করেছো নাকি? তুমি কি শিনচ্যান দেখতে আগে? হ্যাঁ, ফেভারিট ক্যারেক্টার। তো শিনচ্যান কিন্তু আমাদের কিন্তু কম বেশি কিন্তু বেশ ভালোই, মানে সবারই ভালো লাগে। আমার তো বেশ বিশেষ করে আমার হেভি লাগবে, মানে শিনচ্যান থেকে আমি ছোটবেলায় ঘন্টার পর ঘন্টা কাটি। আচ্ছা, তোমাদের এখানে অ্যাড্রেসটা একটুখানি বলে দাও। অ্যাড্রেসটা কি? আমাদের নেতাজি কুটঘাট মেট্রো স্টেশন দিয়ে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিসটেন্স, জাস্ট নিয়ার অপোজিট সাইড অফ সুকরঞ্জন স্কুল। সুকরঞ্জন স্কুলের উল্টো দিকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু একটা জিনিস আমি তোমার ভিডিওতে মেনশন করে দিই, নোহারা ক্যাফে কিন্তু তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো, এটা কিন্তু একটুখানি আগে কিন্তু হয়ে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু সুকরঞ্জন স্কুলটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। যেটা হলো ল্যান্ডমার্ক, তার ঠিক অপোজিটেই পেয়ে যাবে, ঠিক আছে। আর মোটামুটি তোমরা এখানে কিছু অফার টফার বা কিছু কি রাখছো মোটামুটি? হ্যাঁ, আমাদের অফারও চলছে এখন, ভ্যালেন্টাইন্স উইক চলছে। আচ্ছা, তো অফারটা বলো। আমাদের দুটো কুলার পিজাতে একটা রেড ভেলভেট কোয়ার্টার ওয়াফল ফ্রি আছে। আচ্ছা, মানে দুটো কুলার পিজা নিলে হ্যাঁ, আ মান্থ অফ রেড। আচ্ছা, মানে ওরা যা হবে সব লাভারদের জন্য, মানে ব্রেকআপ যাদের হয়ে গেছে তাদের কিছু নেই, সবার জন্য হবে। আচ্ছা, আমাদের জন্য তাহলে আছে মনে হচ্ছে। তো মোটামুটি জেনে আছে তোমাদের এমনি মোটামুটি স্পেশালিটি কি? মানে অনেকে থাকে যেমন কুলার পিৎজা, অনেকে থাকে ওয়াফেল, তো আমাদের আছে এখানে বার্গার। আচ্ছা, আমাদের যেখানে মানে বাচ্চা বলো, ইভেন এজেড বলো, সবাই আমাদের এখানে ফেভারিট সবার হয়ে গেছে বার্গার। আচ্ছা, বার্গার হয়ে গেছে। ওকে, তো মোটামুটি হালকা করে জেনেই নিলাম। তো এবার আমরা খাওয়া দাওয়া মজা নেবো, ভালো হবে তো খাবার দাবার? আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই, দেখতে পারবেন এবারে। আচ্ছা, তাই দিদি বলছে টেস্ট করে দেখলে ভালো লাগবে। তো দেখি, খাই দাই মজা দেবো। কিন্তু তারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, কি করছে? এত ভালো ভালো কোথায় চলে যাচ্ছে, আমেরিকান চাইনিজ বিরিয়ানি, তারপরে এসব শিনচ্যান নোহারা ফোহারার দিকে চলে, তোমরা সাবস্ক্রাইবটা করো, কি করছো আজকে? অলরাইট, তো মোটামুটি কিন্তু আমাদের কিন্তু অর্ধেক কিন্তু প্রিপারেশন হয়ে গেছে কুলার পিৎজার মধ্যে। এবার এই কুলারের মধ্যে এইগুলো যাবে, তারপর এটা মাইক্রোওয়েভে যাবে তো, দেখেছো? তাহলে এবার থেকে তাহলে ভাবছি রান্নার ব্লগটা আমি শুরু করবো, ফুড ব্লগিং বাদ। একবার যে খাবে সে আর দ্বিতীয়বার আসবে না। অলরাইট, তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু বার্গারের প্রিপারেশন চলছে। এটা কিন্তু হচ্ছে চিকেন বার্গার। আচ্ছা, এই যে বাটারটা যে ইউজ করছো, এটা আমুল বাটার না নর্মাল বাটার? আমুল বাটার, তো পুরো ব্র্যান্ডেড বাটার। আর তার সাথে আর বার্গারে কিন্তু মেন কিন্তু যেটা থাকে সেটা প্যাটিটার মধ্যে কিন্তু সব ভালোবাসা থাকে, ঠিক আছে। আর এখানে পাউরুটি শেখা হচ্ছে গাইস। এটা হলো বার্গার না, এটা হলো গিয়ে বড় লোকদের পাউরুটি। আচ্ছা, আর গরিবদের হলো গিয়ে ওই মাখন লাগিয়ে দিয়ে একটু খেলা হয়ে গেল। হ্যাঁ, তো বড় লোকদের পাউরুটি হলো গিয়ে বার্গার। আচ্ছা, এখানে কিন্তু খালি কিটক্যাট আর ওরিও ক্যাডবেরি আছেন, তার সাথে কিন্তু যাচ্ছে ক্যাডবেরি জেনারেল সিল্ক, আবার ওরিও, মানে হলো বড় লোকদের সিল্ক, ঠিক আছে। অলরাইট, এখানে যাচ্ছে কিন্তু এবার কিন্তু চকলেট সিরাপ, তাই তো? অলরাইট, তার সাথে সাথে কিন্তু একটু দিদির হাতে ফোকাস করে দেখো, এখানে কিন্তু আইসক্রিমও কিন্তু দেওয়া আছে, চকলেট আইসক্রিম। অলরাইট, আমাদের কুলেট পিৎজা কিন্তু এখন বেকড হয়ে পুরো চলেছে, আর দেখে কিন্তু আমার লোকটা কিন্তু বেশ ভালোই লাগে। অলরাইট, আমরা কিন্তু এখন কিন্তু নোহারা ক্যাফের মধ্যে কিন্তু খাওয়ার দাওয়ার নিয়ে কিন্তু বসে পড়েছি, ঠিক আছে। আর কুল্লাট পিৎজা গেছে, এটা কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ আমার, ঠিক আছে। আর তোমাদের যদি ডিশ যদি ফেভারিট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে তোমরা জানো আমি খাবারের দাম আর নাম দুটোই ভুলে যাই, কিন্তু পেছনেই আছে এরা।
তো এরা আমাকে বলে দেবে। তো প্রথমটা হলো কি আমরা শুরু করবো মকটেল দিয়ে। দাদা এই মকটেলটা এই ব্লু লেগুন এটার দাম কত ছিল? 89। আর যে তোমাদের এই যে স্পেশাল যেটা বললে এই যে নোয়ারা শেক এটার দাম কত আছে? 160। আচ্ছা, আর এখানে যে এই বার্গারটা দিয়েছে চিকেন বার্গার, তো এই চিকেন বার্গারটার দাম কত আছে? চিকেন বার্গারটা প্রাইস আছে 89। 89। আর তার সাথে আলু ভাজা ফ্রি নাকি? হ্যাঁ, এই আলু ভাজা না, আলু চিপস। আর এই কুলার পিৎজাটার দাম কত আছে? কুলার পিৎজার দাম 150। 150 তে তোমরা কুলার পিৎজা। ও এখানেও আবার আলু চিপস ফ্রি একদম। আচ্ছা, এখানে তার সাথে কিন্তু তোমাদের কিন্তু একটা জিনিস দেখি, এখানে কিন্তু নোহারা ক্যাফের কিন্তু একটা কিন্তু মেনু কার্ডও আছে, যার মধ্যে এত ধরনের আইটেম রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, একটু ভিডিওটা পজ করে কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে আলাদা আইটেম কিন্তু ভরে ভরে রয়েছে, আর এখানেও কিন্তু রয়েছে, দেখছো তো। এত সিনচানো এত খেতে কিনা জানি না, কিন্তু আমরা তো খাই নাকি। তো মোটামুটি এবার হালকা হালকা করে আমরা এখন টেস্ট করবো আর দেখবো। যেমন হলো প্রথম হলো ব্লু লেগুন। এই ব্লু লেগুন কিন্তু আমার কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট মকটেল, ঠিক আছে। তো দেখি একটুখানি খেয়ে। নর্মাল যেমন ব্লু লেগুন হয় ওরকমই। এখানে আমি বলবো না ও কি লাগছে খেতে, অসাধারণ, আমি তো মরে গেলাম। এরকম না, ব্লু লেগুন যেরকম নর্মাল হয়ে গেছে ওরকম, এখানে আহামরি তো কিছু করার নেই। যেমন নর্মাল নর্মাল ভালো লাগছে খেতে, আমার বেশ ভালো লেগেছে, ঠিক আছে। এবার হলো যেটা মেন, সেটা হলো নোহারা শেক। এটার মধ্যে এত পরিমাণে চকলেট দেওয়া হয়েছে না, আমি তো জাস্ট উড়ে গেছি। এখানে আমি বলতে পারি আমি তো গাইস উড়ে গেছি কন্টেন্ট। তো যাই হোক, আর এখানে কিন্তু আমি তোমাদের বলে দিই, এখানে কিন্তু কিটক্যাট যেরকম প্রিপারেশন আমি দেখি যে কিটক্যাট ফিটক্যাট সবকিছু দিয়েছে, এখানে কিন্তু আবার কিন্তু গার্নিশিংও করা হয়েছে। যেমন দুটো কিটক্যাট দেওয়া হয়েছিল পাশে, প্লাস তার সাথে দেওয়া হয়েছিল কিন্তু আমাদের ইয়ে ক্যাডবেরি ডেয়ারি, মানে বড় লোকদের ক্যাডবেরি ডেয়ারি, মানে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক ওরিও, ঠিক আছে। কিন্তু সবই ডুবে গেছে, আমার কেরিয়ারের মতো সব ডুবে যাচ্ছে। देखा आपने लापरवाही का नतीजा है। কিন্তু এখানে কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে। দেখি ভেতরে এই দেখো কেরিয়ারটা দেখো ডুবতে থেকে, দেখো আমি দেখো বাঁচিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এবার বাঁচাতে পারো কি করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। আমি খেয়ে দেখি কেমন লাগে, একটু অনেক ঘাটিয়ে নিই। জমে গেছে ভেতরে চকলেট, অসাধারণ হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট শেক। এত পরিমাণে চকলেট আর দুধের সাথে, আর এত চকলেট দিয়েছে না, তার দুধের সাথে ব্লেন্ড করে যখন মুখের মধ্যে যাচ্ছে না, অসাধারণ লাগছে খেতে, হেভি লাগছে। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। আচ্ছা, এখানে কিন্তু এবার বাকি আছে খালি বার্গার, আর তার সাথে কিন্তু কুলার পিৎজা, ঠিক আছে। এবার বার্গারটা আমি পরে খাবো, কারণ এরা বলেছে যে এনাদের বার্গার স্পেশাল, সবথেকে মানে সবথেকে বেশি বিক্রি হয়, তো দেখতে হবে তো নাকি। আর তার সাথে আরো একটা কারণ আছে, কুলার পিৎজাটা যদি ঠান্ডা হয়ে যায় তোমাদের চিজি ভাবটা দেখাতে পারবো না আমি। তো এখানে হলো কুলার পিৎজা, ওর ভেতরে দেখি চিজটা। এটা হলো আমার ভিডিওর ওয়ান অফ দ্য বেস্ট পার্ট, যে এই যে চিজটা এই যে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা আলাদাই লাগে এর ভেতর থেকে। আবার পড়ে না যায়, বড় লোকদের খাবার দাবার তো চামচ দিয়েই খাওয়া যায়। আর এই যে চিজি চিজি ভাবটা, এটা আমার সবসময় চাই, কারণ চিজি চিজি ভাব খালি গার্লফ্রেন্ডের অভাব, কিন্তু চিজ তো আছে। চলো খেয়ে দেখি কেমন লাগে। প্রথম বেশ ভালো লাগছে, ভেতরে পনির পড়ছে, এর উপর চিজে ভরা আছে। সামনে নিয়ে আসো, এখানে কর্ন আছে, তারপর তোমার চিজটা দেখেছো ভেতরে, চিজটা দেখো। আর তার সাথে দেখো এখানে পনির আছে। আচ্ছা, তোমরা কুলার পিৎজা কি কেউ যদি বলে তো তোমরা কি চিকেন দিয়েও করো নাকি পনিরই থাকে? আমাদের কুলার পিৎজা পিওর ভেজ আছে। আচ্ছা, পিওর ভেজ আছে, মানে হলো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমি বলতে পারি, তাই তো। আমার ক্যামেরাম্যান পেছন থেকে বলছে মানে আমার জন্য, ক্যামেরাম্যানকে 50 টাকা দেবো না। তো যাই হোক, ভেজ আইটেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমার এটা কিন্তু লেগেছে, ঠিক আছে। কারণ ভেতরে মুখের মধ্যে যখন কর্ন পড়ছে, তারপর তোমার পনির পড়ছে, তার সাথে চিজ যখন মেল্ট হয়ে যখন ভেতরে পড়ছে, বেশ ভালো লাগছে খেতে। আচ্ছা, এক্সকিউজ মি, হুম, আমাদের আরেকটা মেনু যেটা আমাদের স্পেশাল বেক চিকেন মোমো, যেটা যারা চিকেন খায়, আচ্ছা সেটা আমরা চিকেন মোমো দিয়ে আমরা কুলার পিৎজা বানাই। আচ্ছা, চিকেন মোমো দিয়ে কুলার পিৎজা, এটা একটা ওয়ান অফ দ্য মানে ইউনিক আইটেম আমি শুনলাম। চিকেন মোমোটা কি মানে ওটা মানে স্টিম মোমো থাকে নাকি ফ্রাইড মোমো থাকে? আচ্ছা, ফ্রাইড মোমো থাকে, বাহ। এইবার হলো যেটা মেন, সেটা হলো বার্গার, ঠিক আছে। বার্গারের মধ্যে কেন মেন, কারণ বার্গারের মধ্যে চিকেন আছে, আর চিকেন হলো ভালোবাসা। আর এখানে কিন্তু ভালোবাসা পরে করবো, আগে সার্জারি করবো।
তো সার্জারির মধ্যে দেখো ভেতরে তো দেখিয়ে দিয়েছি, আর এখানে কিছু দেখানোর নেই। চিকেন প্যাটিটা দেখানো, এটা এদের খুলে নি এরকম ভাবে। আচ্ছা, তোমরা ভিডিওতে ভাববে যে কি করছে ছেলেটা, এ কি এই এই খুলে নি, একটু দেখি ভেঙে। বাহ, এর প্যাটিটা একটু খুলে খাই দেখি কেমন লাগে। বেসিক্যালি বার্গারের মধ্যে চিকেন প্যাটিটা খেতে কেমন লাগে, যেমন হলো যে এটা মাংস ওয়েল ফ্রাইড করে, যেমন ফ্রাইড চিকেন হয় ওরকম বেশ ভালো লাগবে খেতে। কিন্তু সব যখন একসাথে যখন ধরে খাবে তাহলে এটার মধ্যে আলাদা মজা আছে, কারণ চিজ স্লাইস আছে, বাটার আছে, এদের আলাদা সস আছে। কিন্তু এত বড় বার্গারটা মুখে ঢোকাবো কি করে, এটাই হলো বসছে। তো চলো খেয়ে দেখি কেমন লাগে। আমি কিছু স্বাদ পাচ্ছি না, কারণ শুধু পাউরুটিটা ঢুকেছে। 3,000 years later. নেক্সট বাইট দিতে হবে, ওয়েট। মজা দেখি, এবার তো মুখে ঢোকাবো, ঢোকাবো এবার ভালো লাগবে। দাম অনুযায়ী বার্গারটা খেতে বেশ ভালো লাগলো। দ্যাটস ওয়াই এখানে এটা সেল সবথেকে বেশি, তাই তো তোমাদের দাদা? তো এতগুলো যে সব আইটেম ছিল এর মধ্যে আমার সবথেকে বেস্ট যেটা লেগেছে স্পেশাল নোহারা শেকটা, মানে টেস্টটা দেখতে সবথেকে বেস্ট লেগেছে। আর তারপরে হলো কি কুলেট পিৎজা, বার্গার, একদম ভালো লাগে, সবকটাই ভালো লেগেছে, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হলো এইটা লেগেছে, ঠিক আছে। কিন্তু আমি শেষ খাওয়াটা দেবো বার্গারটা দিয়ে। তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এই ছোট্টর মধ্যে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার কিছু নতুন ইন্টারেস্টিং জায়গায়, কোনো ঘোরার ব্লগ নিই বা খাওয়ার ব্লগ নিই। ততদিন তোমরা কি করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। এরকম ভালো ভালো কন্টেন্ট দেখা যায়, আর অবশ্যই এখানে এসে তোমরা খেয়ে যেতে পারো। ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতে পারি এই কুদঘাট চত্বরের মধ্যে। আর তোমরা স্লো মোশনের মজা নাও, খাওয়ার মজা নাও, খাওয়া যাক।